জামিনে মুক্তি পাওয়ার পর কারাগার থেকে বেরিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে সাংবাদিকদের সামনে দৃঢ় অবস্থান তুলে ধরেছেন সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী। সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বক্তব্যে তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত দাবি করেন এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। রবিবার বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাওয়ার পরপরই তিনি গণমাধ্যমের মুখোমুখি হন। এ সময় কারাগারের বাইরে বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের ভিড় লক্ষ্য করা যায়। পাশাপাশি উপস্থিত ছিলেন তার সমর্থক ও কৌতূহলী সাধারণ মানুষ। কারাগারের প্রধান ফটক দিয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ডান হাত উঁচু করে জোরালো কণ্ঠে জয় বাংলা স্লোগান দেন। তার এই আকস্মিক স্লোগানে উপস্থিতদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়। কেউ বিস্মিত হন, কেউ সমর্থন জানিয়ে স্লোগানে যোগ দেন, আবার কেউ নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সাংবাদিকরা তাকে ঘিরে ধরলে তিনি শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলেন, আমি ভয় পাই না, আমি সবসময় সত্যের পক্ষে থেকেছি, এখনো আছি। সত্যকে কখনো দীর্ঘদিন আটকে রাখা যায় না। তিনি আরো বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং এর কোনো বাস্তব ভিত্তি নেই। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন নাগরিক। আদালতের মাধ্যমেই আমি আমার নির্দোষিতা প্রমাণ করব বলেন তিনি। একজন সাংবাদিক তার গ্রেফতার প্রসঙ্গে জানতে চাইলে তিনি সরাসরি কোনো পক্ষের নাম উল্লেখ না করে বলেন, এই ঘটনার পেছনে কি আছে তা দেশের মানুষ খুব ভালোভাবে বুঝতে পারছে। আমি বিশ্বাস করি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। তার এই মন্তব্যকে অনেকেই পরোক্ষ রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন। যদিও তিনি স্পষ্টভাবে কোনো রাজনৈতিক মন্তব্য এড়িয়ে যান, তবে তার কথাবার্তায় একটি চাপা প্রতিবাদের সুর লক্ষ্য করা যায়। কারাবাসের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, কারাগারে থাকা নিঃসন্দেহে কঠিন, কিন্তু আমি মানসিকভাবে ভেঙে পড়িনি, বরং এই সময় আমাকে আরও দৃঢ় করেছে। তিনি আরও যোগ করেন, জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে, এটিও তারই একটি অংশ। আমি সবসময় আইনের পথেই থেকেছি এবং ভবিষ্যতেও তাই থাকব। গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলতে গিয়ে তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সমাজের আয়না, আপনারা যা তুলে ধরেন মানুষ সেটাই দেখে। তাই আমি আশা করি আপনারা নিরপেক্ষ ও সত্য ভিত্তিক সংবাদ পরিবেশন করবেন। বক্তব্যের এক পর্যায়ে তার কণ্ঠেই কিছুটা কঠোরতা লক্ষ্য করা যায়। তিনি বলেন, আমি অন্যায়ের কাছে মাথা নত করব না, কোনো চাপ বা ভয় আমাকে আমার অবস্থান থেকে সরাতে পারবে না। এই বক্তব্যের পর তার সমর্থকদের মধ্যে কিছুটা উচ্ছ্বাস দেখা যায় এবং সেখানেও জয় বাংলা স্লোগান ধ্বনিত হয়। এসবের উপস্থিত একাধিক বিশ্লেষক মনে করছেন, তার এই বক্তব্য শুধুমাত্র আত্মপক্ষ সমর্থন নয়, বরং একটি রাজনৈতিক বার্তাও বহন করে। বিশেষ করে জয় বাংলা স্লোগানের ব্যবহার এবং তার দৃঢ় অবস্থান ভবিষ্যৎ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করতে পারে। বক্তব্যের শেষ দিকে তিনি আবারও সংক্ষিপ্তভাবে বলেন, সত্যের জয় হবেই, আমি আইনের ওপর আস্থা রাখি। এরপর তিনি পুনরায় জয় বাংলা স্লোগান দেন এবং দ্রুত একটি গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। তার এই সংক্ষিপ্ত উপস্থিতি এবং বক্তব্য ইতোমধ্যে রাজনৈতিক মহল, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। কেউ তার বক্তব্যকে সাহসী অবস্থান হিসেবে দেখছেন, আবার কেউ এটিকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যাখ্যা করছেন। উল্লেখ্য, সাম্প্রতিক একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল এবং পরে আদালত তাকে জামিন প্রদান করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে। নারী আসন 4 দিনের মনোনয়ন নিলেন মেঘনা আলম সহ বিএনপির 199 প্রার্থী। গণ অধিকার পরিষদ থেকে সংসদের সাধারণ নির্বাচনে অংশ নিলেও বিএনপির হয়ে সংরক্ষিত আসনের মনোনয়নপত্র নিলেন মেঘনা আলম। 4 দিনে মোট 199 জন বিএনপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নিয়েছেন। রোববার নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা থেকে বিষয়টি জানা গেছে। 4 দিনে 199 জনের মধ্যে রোববার যে 74 জন মনোনয়ন নিয়েছেন তারা হলেন তাহমিনা কবির, রুমা আক্তার, মোসাম্মদ রেহানা ইয়াসমিন, ডলি নাহিদ আক্তার খানম, মিনা বেগম, মিনি আফসানা আক্তার, আনোয়ারা বেগম, সৈয়দা ফাহিমা বানু, নাহিদ পারভিন, আমিনা বেগম, শিরিনা আক্তার, পারভিন বানু, রুমি, শামীম আরা বেগম, স্বপ্না, সাহারা পারভিন, সৈয়দা ফজিয়া হোসেন, নূরজাহান আক্তার লাকি, জহুরা খাতুন মো, সাইদাতুন নেসা, ডাক্তার কামরুন নাহার, বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, মৌসুমী জেরিন, মনিরা চৌধুরী, রূপা, মোসাম্মদ সুরাইয়া জেরিন, অ্যাডভোকেট কানিস কাউসার চৌধুরী, নাসিমা খাতুন জলি, রাবেয়া আলম, আইরিন পারভিন খন্দকার, প্রফেসর ফারহানা ইয়াসমিন, মোসাম্মদ সানজিদা ইয়াসমিন, সাজেদা আক্তার, তাসলিমা ইসলাম, মাধবী মার্মা, মেঘনা আলম, মোসাম্মদ ফারহানা আক্তার, সুবর্ণা শিকদার, সালমা আলম, শারমিন আক্তার, রীতা হোসনে আরা বেগম, সুলতানা আহমেদ, নাহরিন
আসগর, নাজমা আক্তার, মোসাম্মদ ফরিদা ইয়াসমিন সারা, মেহেরুন নেসা, মোসাম্মদ হাসিনা পারভিন চৌধুরী, রেনজিনা আহমেদ, রেহান আক্তার শিরিন, মোসাম্মদ নাজমা পারভিন, রোকসানা কানিজ চৌধুরী, জহুরা আক্তার, শামসুন নাহার, পারভিন আক্তার, তানজিন চৌধুরী, রুনা লাইলা রুনা, রোকেয়া সুলতানা তামান্না, জেলি চৌধুরী, শাহিনুর আক্তার স্মৃতি, আসিয়া ইসলাম লাকি তহঙ্গনা, এলিজা জামান, ফারহানা চৌধুরী বেবি, নাজমা হক, আফরোজা খানম, মোসাম্মদ শাহেদা খাতুন, ফাহমিদা হক, মোসাম্মদ শাহজাহান খাতুন, দিলশাদ তহমিনা বেগম, রহিমা শরীফ মায়া, ফিরোজা আক্তার, মোসাম্মদ শামসাদ বেগম, রিনা পারভিন, নুরি আরা সাফা ও নাসিমা সাফা কামাল। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী 21 এপ্রিল, মনোনয়নপত্র বাছাই 22 ও 23 এপ্রিল, 26 এপ্রিল আপিল আবেদনের শেষ সময়। আপিল নিষ্পত্তি হবে 27 ও 28 এপ্রিল। প্রার্থীদের প্রত্যাহারের শেষ তারিখ 29 এপ্রিল। প্রতীক বরাদ্দ হবে 30 এপ্রিল আর 22 মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিএনপি জাতির সঙ্গে প্রতারণা এবং গাদ্দারি করে যাত্রা শুরু করেছে ডক্টর শফিকুর রহমান। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, বিএনপি জাতির সঙ্গে প্রতারণা, ধোঁকা এবং গাদ্দারি করে তাদের যাত্রা শুরু করেছে। তারা এখন সেই পুরনো আওয়ামী ফ্যাসিস্ট বাকশালী কায়দায় একদলীয় শাসন জনগণের উপর চাপিয়ে দিতে চাচ্ছে। সব জায়গায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের নিজেদের লোক বসিয়ে শুরু করেছে। গতকাল রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভার আয়োজন করে 11 দলীয় ঐক্য। বিএনপির উদ্দেশ্যে শফিকুর রহমান প্রশ্ন তোলেন, বিএনপি দাবি করে 71 তাদের, 90 তাদের, 24 তাদের, কিন্তু 71 তো বিএনপির জন্মই হয়নি। জিয়াউর রহমান সাহেব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করেছেন, আমরা তাকে সম্মান করি, কিন্তু একক ক্রেডিট একজনকে দিয়ে বাকি যোদ্ধাদের অবস্থান কোথায় থাকে? এটা যুদ্ধকে কুক্ষিগত করার অপপ্রয়াস। বিএনপি নিজেদের 31 দফা সংস্কারের কথা বললেও এখন তারা বিপক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, তারা স্থানীয় সরকারের অনির্বাচিত প্রতিনিধি না রাখার প্রতিশ্রুতি দিলেও এখন সব জায়গায় বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে ক্রিকেট বোর্ড ও বিশ্ববিদ্যালয়ে নিজেদের লোক বসিয়ে শুরু করেছে। সংবিধান সংস্কারের কথা তাদের 31 দফার প্রথম দফা, কিন্তু এখন তারা তার বিপরীতে অবস্থান নিয়েছেন। মিথ্যার সামনে আমরা মাথা নত করব না মন্তব্য করে বিরোধী দলীয় নেতা বলেন, প্রয়োজনে হাসতে হাসতে ফাঁসির তক্তার উপর দাঁড়াবো, তবুও অন্যায়ের সঙ্গে আপোষ করব না। যদিও যতদিন সংসদের ভেতরে লড়াই করতে পারবো ততদিন থাকবো, নইলে জনগণের কাছে ফিরে যাব। আমাদের আসল ঠিকানা রাজপথ, সংসদ আমাদের আসল ঠিকানা নয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, চাকপার সহসভাপতি রাশেদ প্রধান প্রমুখ।